everyone, hope you guys are doing well. আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা কোয়াইট বিট লং হবে কাজ রামাদানের কিছু ক্লিপ যেগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। সো সেগুলো এখানে থাকছে। সো চটজলদি বসে পড়ো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড দিস ইজ তুনস ফ্রম তুনস ডায়েরি। তোমরা অনেকেই জানতে চাও, আমাকে ইনবক্স করো যে আমি কি করি, আমার প্রফেশন কি। সো রাইট নাও আমি একজন হাউসওয়াইফ অ্যান্ড আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় অনেক বছরের একটা চেষ্টা সাধনার শেষ অবসান হয়েছে 2025-এ। সো দিস ইয়ার ইজ ভেরি লাকি ফর মি। অ্যান্ড কনভোকেশনটাতে আমি এবং আমার পার্টনার আমরা দুজনেই অ্যাটেন্ড করি। সো আমাদেরকে ভার্সিটি থেকে টোকেন দেওয়া হয় স্ন্যাক্স আইটেম মর্নিং অ্যান্ড লাঞ্চের। আরও দেওয়া হয় আমাদের সবুর খানের লেখা একটা বই দেওয়া হয়, পাশাপাশি দেওয়া হয় একটা পাওয়ার ব্যাংক যেটা অনেক কাজে আসছে এখন। অ্যান্ড এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্টিফিকেটটা, যাতে আমরা কেপ্ট করে রাখতে পারি এজন্য দেওয়া হয়েছিল। এরকম আরো ছোটখাটো খুঁটিনাটি অনেক কিছু দেওয়া হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কনভোকেশন মানে হচ্ছে ব্ল্যাক যে ড্রেসটা আছে আমাদের কস্টিউম অ্যান্ড মাথার যে হেডটা আছে দুটো দেওয়া হয়। অ্যান্ড এখানে আমি এটা খুলতে গিয়ে এত পরিমাণে এক্সাইটেড ছিলাম আর এত মজা লাগছিল। মানে এই একটা ড্রেস পরার জন্য আমি কতটা সময় অপেক্ষা করেছি, গড নোজ। সো ফাইনালি এই ড্রেসটা পরে নিলাম। This was one day before my convocations and ড্রেসটা পরে কনভোকেশনে অ্যাটেন্ড করি। পুরো দিন আমি থাকতে পারিনি। আরেকটা ভিডিওতে কনভোকেশন ডেতে যে অ্যাটেন্ড করেছি সেটার কিছু ক্লিপ আছে। সো তোমরা ওটা দেখলে খেয়াল করলে বুঝতে পারবা যে সেখানে আমি খুব একটা হিল পরে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি লাঞ্চের পরে আর স্টে করতে পারিনি, খুবই পায়ে ব্যথা করছিল। দেন বাসায় চলে আসি। তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে ইন দ্য ফিউচারে আমি এরকম আরো অনেক অ্যাচিভমেন্ট নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হতে পারি। টিউমটাকে চেঞ্জ করে দেন চলে আসি কাজে। এখানে আমি আহ ইলিশ মাছকে কাটছি। সো এই ইলিশ মাছ কাটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি তো খুবই মানে মজায় মজায় ইলিশ মাছটা কেটে ফেলি। দেন কাটার পরে এখানে আমি ৩ টে ইলিশ মাছ নিয়েছি। বাট একটা ইলিশ মাছ কাটার পরে আমার মনে হয় যে আমি তো আঁশে চেঞ্জ করি, মানে আঁশটাকেই রিমুভ করিনি। দেন যেটা করি যে যেটাকে কেটে ফেলেছি সেটার আঁশটাকে আমি একদম আ হাত দিয়ে আস্তে করে ওটাকে উঠিয়ে নিই। অ্যান্ড বাকি যে মাছগুলো আছে সেগুলোকে কাটার আগে আঁশ ছাড়িয়ে নিই, দেন কাটি। আমি এখানে কাজ নিয়ে ব্যস্ত আর সামনে মইজা বাবু বারবার শুধু মাছ দেখতেছে। ও যখনই দেখে আমি কোনো মাছ কাটতেছি ওখানে গিয়ে বসে অ্যান্ড চেষ্টা করে হাত দিয়ে ধরে যাতে আমি মাছ না কাটি। তো আমার যে বেডরুম সেখানে আবার একটা মাছের জার আছে। সেখানে মইজা প্রায়ই মাছ মাছগুলোকে উপর থেকে দেখে, প্লাস হচ্ছে জার থেকে সে পানি খায়। কিন্তু কখনো সেখান থেকে এসে ট্রাই করে না মাছ ধরার বা মাছ খেয়ে ফেলার। তো এখানেও সেম কাজটাই সে করতেছে যে মাছ খাবে এইটা ও করে না। ওকে আমরা কখনোই কোনো মাছ ওকে খাওয়াতে পারি না। আমাদের অলরেডি আরেকটা বাবু আছে স্নোই। এবারে কখনোই মাছ খায় না। যখন খুব আর্লি স্টেজে ছিল লাইক ২ মাসে বা ৩ মাসের মধ্যে, তখন ২-১ বার তাকে যেই রুই মাছ আছে বা তেলাপিয়া আছে এগুলো খাওয়াতে পেরেছি। বাট আফটার 3 মান্থস দেন সে একদম কমপ্লিটলি এই টাইপের মাছ একেবারেই খায় না। বাট ইয়েস উই ট্রাই ক্যান, যেগুলোতে টুনা থাকে, স্যামন থাকে, তারপর হচ্ছে পাউচ, এরপরে হচ্ছে ক্যান, পাউচ, ট্রিট এই টাইপের যেগুলো আছে সেগুলো ওরা
খুব আনন্দে খেয়ে ফেলে। বাট যখন আমরা বাসায় কোনো মাছ রেডি করি, লাইক ইলিশ মাছ, রুই মাছ, শিং মাছ, পাবদা, লইট্টা, এ টাইপের কোনো মাছই তারা খায় না। হাফ বয়েল, কাঁচা কোনোভাবেই খায় না। বাট শুরুতে কিন্তু এই মাছগুলো তারা খেত। কাটাকাটি করলাম, তারপর হলুদ মরিচ মাখালাম, দেন মিষ্টি কুমড়া চুলায় রেডি করলাম। এই সবকিছু করার পর মনে হলো না বাসায় খাবো না, আজকে বাইরেই ডিনারটা করব। সো এজন্য গ্রামের একটা হোটেলে চলে যাই অ্যান্ড সেখানে গরুর মাংস, পরোটা অ্যান্ড ডাল ভাজি, আলু ভাজি, কি কি ছিল জানি সবকিছু আমরা নিয়ে নিই অ্যান্ড খাই, খুব ভালোই লেগেছিল। বাসায় এসে ঘুমায় যাই। না, আমাদের খাওয়া-দাওয়া এখনো শেষ হয়নি। আসার পথে টেস্টি ট্রিট পড়েছিল। সো সেখান থেকে ওদের যে ফার্মেন্টেড মিল্কটা ছিল সেটা নিয়ে আসি। রাতে ঘুমানোর আগে অবশ্যই আমি একটু চা বা দুধ খাই। সেটা খেয়েছি। খেয়ে ঘুমিয়েছি। এটা হচ্ছে এর পরদিনের ভিডিও। এর পরদিন একটু বাইরে গিয়েছিলাম কাজে। দেন বাসায় এসে চিকেনটাকে রান্না করে নিই। তো তোমরা এখন দেখতেছো যে আমি চিকেন ব্যাপারে তোমরা আমাকে বলতে পারো যে আমি খুব কুইক রেসিপি করা পছন্দ করি। তো অনেকে যেটা করে যে চুলার উপরে বসিয়ে লং টাইম সেটাকে জাল দিয়ে, দিয়ে অনেক রান্না করে অ্যান্ড মজা হয়। বাট আমি যেটা করি যে পুরা বাসা মেইনটেইন করতে, করতে রান্নার জন্য মানে যতটা, তো বেশিরভাগ ক্ষেত্রেই চিকেন, বিফ এগুলো আমি প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি। সো আজকেও সেম ১ম এ যেই পেঁয়াজ, গ্রিন চিলি এগুলো যেগুলো ছিল সেগুলোকে আগে চুলার উপরে ভালোভাবে তেল দিয়ে হালকা একটু গোল্ডেন করে ফ্রাই করে নিই। দেন সেখানে চিকেন অ্যান্ড মশলাপাতি দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে-চেড়ে কুক করে দেন আ ঢাকনাটা লিডটা যেটা আছে সেটাকে ক্লোজ করে দেই। এটি হয়ে গেলে দেন আমি সেখানে আ আদা রসুন এড করি অ্যান্ড দেন হচ্ছে যে গরম মসলা থাকে সেগুলো এড করি। করে আরো ২-৩ টা সিটি হয়। মোটামুটিভাবে ১০ থেকে ১৫ মিনিটের মতো এটাকে ভালোভাবে কুক করি। আর যদি পানি থেকে যায় সেই ক্ষেত্রে এক্সট্রা কিছুক্ষণ চুলায় রেখে পানিটাকে শুকিয়ে মাখা, মাখা করে নিয়ে আসি। আমাদের বাসায় একেবারে বেশি পানি থাকবে মাংসে সেটাও একেবারে খাওয়া হয় না। আবার আমি আগে যেটা অনেক লাইক করতাম একদম শুকনা, শুকনা মাংস, খুব অল্প পরিমাণের ঝোল থাকবে। বাট যেটা থাকবে ওটা হচ্ছে স্পাইসটা খুব কড়া হবে। বাট আ এখানে এসে যেটা বুঝতে পেরেছি যে এখানে খুব স্পাইস খাওয়া হয় না। বাট মাখা, মাখার ঝোল যেটা, যেটা দিয়ে ভাত খাওয়া যায় ইজিলি, ওরকম করে রান্না করা হয়। সো আমি ওইভাবেই রান্না করে নিই। ইফতারের টাইম হয়ে যায়, তো কুইক ইফতারের জন্য আ দোসা বানিয়ে নিই। দেন ধোসার মধ্যে যেমন চিকেন রোল আপ হয়, ঐরকমভাবে আ ডিম পোচটাকে মাঝখানে দিয়ে রোল আপ করে নিয়েছিলাম। ওইটা ছিল, প্লাস হচ্ছে কিছু বাইরে থেকে আনা বেগুনি, বুট, দেন হালিম, আরো অনেকগুলো আইটেম ছিল। অ্যান্ড এখন তোমরা যেগুলো দেখতেছো এগুলা হচ্ছে লাইক ডে 12, ডে 15, ডে 16 এরকম ইফতারের যে ক্লিপগুলো বাকি ছিল ওগুলো এখন সবগুলো এড করে নিচ্ছি। সো তোমরা দেখতেই পারছো অলমোস্ট প্রত্যেকদিনই আমাদের মধ্যে একটা বিষয় দেখা যায়, সেটা হলো যে ইফতারটাকে একেবারে এভয়েড করি। চেষ্টা করি যত রকমের ড্রাই ফ্রুট, ড্রাই নাটস আছে সবগুলোকে একসাথে মিশিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে জুসটা বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো ওটা ইফতারে খেলে যেমন প্রচুর পরিমাণে এনার্জি, ফাইবার সবকিছুই হয়। প্লাস হচ্ছে যে আমাদের ব্লোটিং, গ্যাসের প্রবলেম ওটাও অনেকটা কিউর করা ওই যায়। জারটা ভিডিওতে একেবারে শুরুতে যে বলেছিলাম ময়ের জার প্রায় উঠে, উঠে দেখে মাছগুলোকে বাট ধরে না। এটা হলো ওই জারটা। জানি না আমাদের বাসায় যখনই কোনো গেস্ট আসে সো আসার সময় মাস্ট বি আইসক্রিম নিয়ে আসে। মেবি আমরা আইসক্রিম অনেক লাইক করি। আর অলওয়েজ যখন আইসক্রিম খাই এটার উপরে ছোট, ছোট যে কেক থাকে স্পঞ্জ কেক বা পাউন্ড কেক যেটাই থাকে বাসায়, এটা উপরে টপিং হিসেবে দিয়ে খাই। আচ্ছা, এখন কথা বলতে, বলতে তোমরা যে ভিডিওগুলো দেখছো এগুলো হচ্ছে আমার একেক দিনের ইফতারের প্রিপারেশন। আর এখন হচ্ছে বাসায় কিছু গেস্ট আসবে। সো ওদের জন্য স্প্রিং রোলের জন্য যে পুর বা ভিতর যে আ পুরটা থাকে সেটাকে মেক করে নিয়েছি সব ধরনের ভেজিটেবল আর একটু মাংস দিয়ে। আর এটা হচ্ছে রাতের জন্য ডিম ভেজে নিলাম। সেগুলো যদি বাইরে
এভেলেবল থাকতো তাহলে সেটা দিয়ে বানালে কাজটা আরো ইজি হতো। বাট আমি এটা খুঁজে পাইনি আমার আশেপাশে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর নাইট টাইমে আমরা আ বেশ অনেক রাত পর্যন্ত জেগে থাকি। সো মাঝে, মাঝে চা, তারপর স্ন্যাকস আইটেম, পপকর্ন এই টাইপের খাবারগুলা খাই। আবার কখনো দেখা যাচ্ছে যে হালকা পাতলা স্পাইস আইটেম খেতে ইচ্ছে করলে বিভিন্ন চপ আ খেয়ে নিই। প্লাস হচ্ছে যেহেতু আমরা এখন ওয়েট লস জার্নি তে আছি, সো আমরা যেটাই খাই পাশাপাশি চেষ্টা করি সালাদ রাখার জন্য। আর তোমরা যে বোরিন্দা দেখতেছো এগুলো হচ্ছে লেফট ওভার। ইফতারির পরে কিছু থেকে যায় সেগুলো আমরা রাতে একটু হালকা মানে তেল মসলা এড করে ওগুলো খেয়ে ফেলি। আর এই যে বিস্কিটটা দেখতেছো এটা হচ্ছে দুধ কাচ্চা ফ্রম টেস্টি ট্রিট। আর এই দুধ কাচ্চাটা আমার খাওয়া সবগুলো বিস্কুটের থেকে এটা হচ্ছে বেস্ট। তো আচ্ছা, এখন তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা হইলো আমি ঈদ শপিং এ বের হয়েছি রেডি হয়ে আড়ং এ গিয়েছিলাম। টুকিটাকি শপিং করেছিলাম। আমার দাদামণি বাসায় ছিল। সো ওকে নিয়ে ও কিছু গিফট আইটেম কিনবে। প্লাস আমরা ঈদের জন্য ড্রেস আপ কিনবো। তো ওইগুলা আমি আর ও মিলে বের হয়েছিলাম। কেনাকাটা করেছি অ্যান্ড ইট ওয়াজ দ্য নেক্সট ডে আফটার শপিং অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট প্রতিদিনই এই ইফতার আইটেম আমরা চেষ্টা করি বাসায় যারা আছে আমরা সবাই একসাথে করার। আর আমাদের যে ঘরের পার্টনার সে যতই ইফতার থাকুক সে চেষ্টা করে বাইরে থেকে আরো কিছু ইফতার হোক, স্ন্যাকস আইটেম হোক এগুলো নিয়ে এসে ইফতারটাকে আরো বেশি মানে জাঁকজমকপূর্ণ করার। দিয়ে একেবারে পিছিয়ে পড়ি না। রাতে আ সেহরির জন্য ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন অ্যান্ড চাইনিজ ভেজিটেবল রেডি করি। আর রামাদানের শেষ দিনগুলোতে এত বেশি হ্যাট্রিক যায় যে মানে একেবারেই হুঁশ থাকে না যে কি করব আর কি করব না। সো আ দিনের বেলা দেখা যাচ্ছে যে ঘুম থেকে ফজর পড়ে একটু লেটে ওঠা হয়। দেন দুপুর টাইমে শপিং, এরপর আবার ইফতার প্রিপারেশন, দেন শুরু হয়ে যায় সেহরির জন্য প্রিপারেশন। সো সবকিছু মিলিয়ে একেবারে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যায়। এখানে একটা ক্লিপে দেখা যাচ্ছে স্নোই শুয়ে আছে। তো স্নোই আর মইজাকে এই রামাদানেরই ওদের যে ফ্লু ভ্যাকসিন ছিল ওটা কমপ্লিট করি। সো ওরা ভ্যাকসিন দিয়ে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন যেটা দেখতে পারছো এটা হচ্ছে এর নেক্সট ডে তে যে ইফতার ছিল। এফোর্ট দিয়ে ইফতার প্রিপারেশন করি। প্রতিদিনই প্রায় চেষ্টা করি সালাদ, তারপর পাশাপাশি একটা হেলথি ড্রিংকস, দই এগুলা রাখার। খেয়ে আমি মেহেদি আঁকা শুরু করি। এবার ব্যবহার করেছি গলিচা মেহেদিটি। আমি এটা থেকে খুব একটা ভালো রেজাল্ট পাইনি। আমি অনেকের ভিডিও দেখেছি, অনেকে এটা সম্পর্কে খুব গুড কমেন্ট করেছে। বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। দেন এর পরদিন আমার মামুনির বাসায় আমাদের দাওয়াত থাকে। সো সেখানে ইফতার করি। পাশাপাশি রাতে খাবার ওখান থেকে খেয়ে আসি। আর এর মাঝে রামাদানে কিভাবে ইফতার, সেহরি করি পুরো ভিডিওগুলো তোমাদের মাঝখানে শেয়ার করা হয়ে গিয়েছে। লাইক, কমেন্ট করবে অ্যান্ড আমার সাথে জয়েন হতে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এতটুকুই ভিডিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।